রাস্তা ঘেঁষে যে বাড়িটা করা হয়েছে এবং স্থানীয়ভাবে অনেক অভিযোগ প্রদান করেছেন যে পারভেজ মোশাররফ ভাইয়ের বাড়িটা নতুন নির্মাণ করছেন এবং সেইখানে পারভেজ মোশাররফের বাড়িটা রাস্তার পাশ ঘেঁষে হয়েছে। তো এখন আমরা এলজিইডি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা উপসহকারী এবং জেলা নির্বাহী প্রকৌশলীর সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এলজিইডির মূল দায়িত্বটা হচ্ছে গিয়ে 3 মিটার প্রস্থ রেখে দৈর্ঘ্যটা বাজেটের উপর নির্ভর করবে যে সেখানে কতটুকু দৈর্ঘ্য রাস্তাটা হবে সেটা বাজেট, আর প্রস্থটা থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় গ্রামীণ অবকাঠামো সেখানে 3 মিটার প্রস্থে তারা গিয়ে সরকারি যে কাজগুলো আছে অবকাঠামো উন্নয়ন সেই উন্নয়নটা তারা করেন। আর আমরা ইতিমধ্যে বিশেষ করে ছাতনি ইউনিয়নের সচিবের সাথে কথা বলেছি। তিনি সরজমিন পরিদর্শনের কথা বলেছেন এবং আমরা সরজমিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে ভাই কিন্তু একেবারেই যে দেখেন রাস্তার একেবারেই সন্নিকটে, মানে রাস্তা ঘেঁষে আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের উপজেলা বিশেষ করে জেলা প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী তিনি বলেছেন যে যদি সেই ব্যক্তির যদি বাড়ি বিশেষ করে তার যদি সম্পত্তি থেকেও থাকে যে কোনো ব্যক্তির, সেক্ষেত্রে আপনার রাস্তা ঘেঁষে তার মনে করেন যে বাড়ি নির্মাণের কোনো সুযোগ নেই। কারণটা তারও একটা নিরাপত্তার প্রয়োজন আছে, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে একটা প্রাণহানিও ঘটতে পারে। আর আবাসন নির্মাণটা একটা মৌলিক অধিকারের অন্যতম। সেক্ষেত্রে আবাসন যদি নিরাপত্তামূলক না হয় তাহলে সেখানে একটা পরিবারে নানান ধরনের সদস্য থাকে, বৃদ্ধ বনিতা ছোট শিশুরা, তারা তো সেই বিশেষ করে নিরাপত্তাহীনতা ভুগতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সরকারি আইনে কিন্তু এর কোনো অবকাশ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংটা তিনি ইতিমধ্যে করছেন। তো এক্ষেত্রে বিষয়গুলো অবশ্যই যে আমরা যখন বাড়ি নির্মাণ করব, এখন নগর মহানগরগুলোতে কিন্তু সেখানে মোটামুটি কিন্তু সেখানে আইনের যতটুকু বাস্তবায়ন হয়, কিন্তু গ্রামীণ ক্ষেত্রে এই আইনগুলো আছে, কিন্তু এটা গ্রামীণ পর্যায়ে এটা আমরা সচেতনতার অভাবের কারণে কিন্তু আমরা এটা করতে পারি না। হ্যাঁ, তো এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একবারে রাস্তার কোল ঘেঁষে অথবা রাস্তার একবারে পাশ ঘেঁষে অনেকেই কিন্তু দেখা গেছে নতুন নির্মাণ তারা কিন্তু শুরু করেন। আবার অনেক জায়গায় কিন্তু রাস্তাও তারা কিন্তু একেবারে বেদখল করে ফেলান। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখন এই যে বিল্ডিংটি যে নির্মাণ করছেন পারভেজ মোশাররফ ভাই, এবং ওনার সাথে আমি একটু আলাপচারিতা করবো। এই যে আমি যে কথাগুলো বললাম এবং স্থানীয় নিরাপত্তার ক্ষেত্রে আপনি যে নতুন করে বাড়িটি করেছেন, আপনি বললেন যে আপনার সচেতনতা বোধটা হয়তো মানে ওই সময় আপনি বুঝতে পারেননি। তো সেক্ষেত্রে আপনি এখন সচেতন হয়ে আপনি স্বপ্রণোদিতভাবে বলছেন যে এটা অপসারণ করবেন। হ্যাঁ, এবং এটা আপনি মানে তখন এটা জিনিসটা বোঝেননি, এখন আপনি দেশ ও দশের স্বার্থে এটা অপসারণ করতে মানে আপনি নিজে ব্যক্তিগত এই উদ্যোগে এটা করছেন। হ্যাঁ, এখানে কোনো হিসাব নিকাশ নেই। তাহলে এটা আমরা কতদিনের ভিতরে আশা করি যে আপনি এটা একবার রাস্তা থেকে অপসারণ করে আপনার নিরাপত্তা নিশ্চিত করবেন এবং চলাচলের যাতে বিঘ্ন না ঘটে বা আপনি যাতে দখল হিসাবটা যাতে কোনো ব্যক্তি অভিযোগটা না করতে পারে, তাহলে এটা কতদিনের ভিতরে আপনি এটা করতে পারবেন? 1 মাস। হ্যাঁ, 5টি আশা করা যাচ্ছে যে আমরা কিছুদিন পরে এটা কেউ দেখবে না। হ্যাঁ, ঠিক আছে।